রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বিলাস খুবই প্রিয়। আজ 9 মে, রবীন্দ্র জয়ন্তী। এই দিনে গান, কবিতা এগুলো তো আমরা সবাই শুনেই থাকি, কিন্তু রবি ঠাকুরের এই বাগান প্রেমের কথা আমরা কজনেই বা জানি বলুন? আমিও সদ্যই জেনেছি এই ব্যাপারে। ফরাসি অভিযাত্রী লুই আন্তোয়ান দ্য বুগেনভিলের নাম অনুসারে এই ফুলটির নাম হয়েছিল বোগেনভেলিয়া। রবি ঠাকুর এই বিদেশি ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নামকরণ করেছিলেন বাগান বিলাস। এ এমনই একটি ফুল, এর প্রেমে পড়েনি এমন মানুষ খুব কমই আছেন। ছোট থেকে অনেকেই আমরা এটাকে কাগজ ফুল নামে চিনে আসছি। রঙিন কাগজ ফুল হিসাবেও এর একটা পরিচিতি আছে। মূলত আগে অভিজাত বা শৌখিন ব্যক্তির বাগানে এই ফুলের দেখা মিলত, যা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হয়েছিলেন এবং তার কবি মনের মাধুর্য মিশিয়ে এর নামকরণ করেছিলেন বাগান বিলাস। তাই বসন্তকালে শান্তিনিকেতনের অলিতে গলিতে, ছাদে, বারান্দায় জুড়ে থাকে এই ফুল। কবিগুরুর ফুল, বাগান এগুলো যে কতটা পছন্দের তা হয়তো আমরা ছোট থেকেই শুনে আসছি, কিন্তু সেভাবে খেয়াল করিনি। আমরা একটি গান ছোট থেকে শুনছি, কিন্তু ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি মৃদুবায়। এই গানটা শুনে আমরা ছোটবেলায় অনেকেই মায়ের কোলে ঘুমিয়ে পড়েছি, আবার অনেকেই হাত পা ছড়িয়ে নেচে সবাইকে আনন্দ দিয়েছি। একটা একটা করে ফুল গাছ লাগাতে লাগাতে আমাদের বাগানও আজ শিব শক্তির বাগান নামে পরিচিত। এত রঙের বাহার আমি এর আগে অন্য কোনো ফুলে কিন্তু দেখিনি। অনেক ধরনের ফুল দেখেছি, কিন্তু এত রঙের বাহার অন্য কোনো ফুলে কিন্তু দেখা যায় না, আমি তো দেখিনি। বাগান বিলাস একটার থেকে আরেকটা একদমই ভিন্ন। কোনোটা সাদা তো কোনোটা গোলাপি, কোনোটা লাল তো কোনোটা হলুদ, কমলা, বেগুনি। প্রচুর ধরনের বাগান বিলাস দেখতে পাওয়া যায়। এই নানান ধরনের বাগান বিলাস একটা একটা করে তাদের ভালোবাসতে, ভালো লাগতে থাকা থেকেই আস্তে আস্তে আমাদের বাগানও কিন্তু ভরে গিয়েছে। শিবশক্তির বাগান বিলাসগুলি আজ আপনাদের অনেকের ভালোবাসা পেয়েছে। আশা রাখছি আমাদের বাগান বিলাসের সৌন্দর্য আপনাদেরকে আরও মুগ্ধ করবে। ধন্যবাদ।